এর জালিয়াত জাতি হিসেবে আমরা পরিচিত হয়ে গেছি। দালাল, এই দালাল থেকে সবকিছু উৎপত্তি হচ্ছে। শ্রমশক্তি রপ্তানি ও অভিবাসন খাতে দালালদের দেশের বড় সংকট হিসেবে বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস 2025 উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, বিদেশগামীদের কপাল এখন দালাল ও সিন্ডিকেটের হাতে বন্দী। সরকার এই পুরো প্রক্রিয়া থেকে অনেক দূরে সরে গেছে। তাদের প্রথম কাজ হবে সাধারণ মানুষকে এই চক্রের হাত থেকে রক্ষা করা। আরব আমিরাতে সাজাপ্রাপ্ত শ্রমিকদের মুক্তির কথা মনে করে তিনি বলেন, আইন ভঙ্গ করেও তারা সাহসিকতা দেখিয়েছেন। তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি ব্যক্তিগত উদ্যোগে ওখানকার সরকারের সঙ্গে কথা বলে তাদের মুক্ত করেছেন। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। মালয়েশিয়ার সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, 17,000 শ্রমিকের ভাগ্য অনিশ্চিত ছিল। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ করার পর তিনি তাদের নেয়ার ব্যবস্থা করেছেন। কিন্তু এর পেছনেও দালালদের বিশাল সিন্ডিকেট সকলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জাপান সফরের অভিজ্ঞতা জানিয়ে ডক্টর ইউনূস বলেন, জাপানে জনবলের চরম সংকট। তারা নেপাল থেকে 7,000 শ্রমিক নিলেও বাংলাদেশ থেকে নিয়েছে মাত্র 2,000। তিনি তাদের বলেছেন, বাংলাদেশ 1 লাখ দক্ষ শ্রমিক পাঠাতে সক্ষম। সেখানে ড্রাইভার ও কৃষি শ্রমিকের প্রচুর চাহিদা রয়েছে। শুধু ভাষা শিখলেই হাজারো তরুণের কর্মসংস্থান সম্ভব। বিদেশে যাওয়ার প্রক্রিয়া স্বচ্ছ ও সহজ করার কথা বলে তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির মেরুদণ্ড। তাদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা এই সরকারের অগ্রাধিকার। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।